আওয়ামী লীগকে রাজনীতিতে আর সুযোগ দেওয়া হবে না। ডক্টর ইউনূস নিজেই আগামী নির্বাচনে কি করবেন, এই দুইটা বিষয়ে ডক্টর ইউনূস কিছু কথা বলেছেন গণমাধ্যমের সাথে, এটা বিশ্লেষণ করব। আওয়ামী লীগকে ডক্টর ইউনূস যেভাবে অ্যাড্রেস করছেন, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলেও আওয়ামী লীগকে যেভাবে উপস্থাপন করছেন ডক্টর ইউনূস হিমসেলফ, এটা প্রমাণ করে যে আওয়ামী লীগকে আর সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। দর্শক, একটা সাক্ষাৎকারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে। যারা এই কথাটা কেন বলছেন, আওয়ামী লীগ সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে, অতএব ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত, এই সরকার মুহূর্তের মধ্যে সফল হবে, সবকিছু ঠিকঠাক করে ফেলবে, থিংস ইজ নট সো ইজি। এর মানে আওয়ামী লীগ যেহেতু সবকিছু ধ্বংস করেছে, এই সরকারকে সফল হতে সময় লাগবে এবং ধ্বংসযোগ্য মেরামত করতে হবে। এর আরেকটা অর্থ হচ্ছে, এই ধ্বংসযোগ্য মেরামত করা মানে রাষ্ট্র সংস্কার করা, সময় লাগবে। এই ধ্বংসযোগ্য মেরামত না করে হুট করে নির্বাচন দিয়ে দিলাম, এটা কিন্তু হবে না। তবে হ্যাঁ, যে ডক্টর ইউনূস সরকারের ক্ষমতালোভী বলবে, এটা বলার সুযোগ নেই। ডক্টর ইউনূস নিজেই বলে দিয়েছেন যে না, তিনি নির্বাচন করবেন না। এমনকি এই সরকারে যারা আছে তাদের মধ্যে শুধুমাত্র আসিফ এবং নাহিদ মাহফুজ, ওরা ভবিষ্যতে নির্বাচন করতে পারে, অন্য কেউ নির্বাচন করবে না। তাও আগামী নির্বাচনে আসিফ নাহিদ মাহফুজরাও নির্বাচন করবেন না যদি সরকারে থাকে। না, হ্যাঁ, হতে পারে এরকম একটা পরিকল্পনা আছে যে জানুয়ারির শেষের দিকে নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক কমিটির হাল ধরবেন, অথবা নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র এরা মিলে যে নতুন রাজনৈতিক দল গঠন করবে, সেই দলের হাল ধরবে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগ সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে, এই বক্তব্য ডক্টর ইউনূসের তাৎপর্য অনেক। আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়ার সুযোগ নেই এবং এই সরকারের সময় লাগবে, ধ্বংসযোগ্য মেরামত করতে হবে এবং এই সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে কথা বলার সুযোগ এখনো আসেনি, কারণ ধ্বংসযজ্ঞের উপর দাঁড়িয়ে এই সরকার। এটা হচ্ছে এই বক্তব্যের তাৎপর্য। ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতএব সেই শেখ হাসিনার প্রেতাত্মাদের রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না, বিএনপিকেও দেওয়া হবে না। একটা সাক্ষাৎকারে তিনি কথা বলেন, ডক্টর ইউনূস বলেন, হাসিনার 15 বছরের শাসন আমলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমরা এখন তা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ কাজের মুখোমুখি হয়েছি। গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা আমাদের কাজ। অতএব হাসিনা যে করে গিয়েছে সেটা সংস্কার করতে সময় লাগবে। সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে প্রশ্ন করবেন না, তবে হ্যাঁ, দুর্বলতা নিয়ে সমালোচনা করবেন, পরামর্শ দিবেন, কিন্তু ব্যর্থ এই কনক্লুশনে যাওয়ার কোনো সুযোগ নেই, এটাই ডক্টর ইউনূস বোঝাতে চেয়েছেন। বিগত নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, টানা 3 মেয়াদে ভোটারবিহীন নির্বাচন করেছিলেন হাসিনা। এর মাধ্যমে তিনি নিজেকে এবং তার দলকে বিজয়ী ঘোষণা করেছেন। এই 3 মেয়াদে নির্বাচন ধ্বংস করার জন্য কিন্তু আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, যদিও সংগঠনের বিচার করার বিধান নেই। তবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে, যেহেতু 3 মেয়াদে আওয়ামী লীগ নির্বাচন ধ্বংস করেছে, অর্থাৎ 3 মেয়াদে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, পরবর্তী 15 বছর আওয়ামী লীগের সুযোগ দেওয়া হবে, এরকম একটা পলিটিক্যাল কনসেনসাস হতে পারে। একজন ফেসিবাদী শাসক হিসেবে এসব করেছিলেন হাসিনা। আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশো শিক্ষার্থী নিহত হন। এরপরে শিক্ষার্থীদের এই আন্দোলন হাসিনা পতনের আন্দোলনের রূপ নেয়। শেষ পর্যন্ত 5 আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, যেটাকে ডক্টর ইউনূস বলছেন বিপ্লব, আমরা বলছি বিপ্লব। গণঅভ্যুত্থানের বিভিন্ন ডাইমেনশন রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ স্টেজ হচ্ছে বিপ্লব। একটা বিপ্লবের মধ্য দিয়ে হাসিনা পালিয়েছেন। হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট হেলিকপ্টার চড়ে পালিয়ে যাওয়া ভারতের আশ্রয় নেন শেখ হাসিনা। এর আগে বিক্ষোভ নিহত হন শত শত বিক্ষোভকারী। অক্টোবরে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে আমরা ভারতের কাছে হাসিনাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের অনুরোধ করব। দেখেন, হাসিনাকে এখন পর্যন্ত ভারতের কাছে এই সরকার চায়নি। কখন চাইবে? রায়ের পর, রায় কার্যকর করার জন্য। এর মানে বিচারিক প্রক্রিয়ায় হাসিনার সশরীরে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। রায় কার্যকর করার জন্য তাকে ফেরত চাইতে পারে। তবে হ্যাঁ, এর আগে কিছু পদক্ষেপ যেগুলো আপনারা দেখেছেন, যেমন ইন্টারপোলের কাছে রেড নোটিশের আবেদন বা ইত্যাদি ইত্যাদি, এগুলো জনতুষ্টিমূলক। আমরা আগেও বলেছি যে ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনা আদৌ সম্ভব নয়, এগুলো জনগণকে খুশি করার জন্য। তাহলে দর্শক, এই বিষয়টা আমাদের নিশ্চিত হতে হবে যে হাসিনাকে ফেরত আনার কোনো চেষ্টা আদৌ হাসিনার বিরুদ্ধে রায় হওয়ার আগে হচ্ছে না।
তবে হ্যাঁ, রায় খুব দ্রুতই হতে পারে বলে আমরা বিশ্বাস করি। তবে হাসিনা যদি আইনের আশ্রয় নিতে চান, তাকে তো দেশে ফিরতে হবে, আদালতে আত্মসমর্পণ করতে হবে। এবং আগামী নির্বাচন নিয়ে কথা বলছিলাম। আগামী নির্বাচনে ডক্টর ইউনূস নির্বাচনে অংশগ্রহণ করবেন না। শুধু এটা না, ডক্টর ইউনূস ইহকালে কোনোদিন কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এটা স্পষ্ট। অতএব ডক্টর ইউনূসকে নিরপেক্ষ হিসেবে আমরা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিতে পারি, যেহেতু তার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, বয়সও নেই।